আজকের সকালটা আমার শুরু হয়েছিল বেশ তাড়াতাড়ি, যদিও তখন সূর্য উঠেছিল, কিন্তু ঘড়িতে তখন বাজে 5:30 এরকম হবে। উঠেই আগে ছাদে গেছি, বিশাল বড় এক কাজ আছে। বড়ি দেবো, গতকাল রাত্রেই ডাল বেটে রেখে দিয়েছিলাম। ভোর ভোর বড়ি না দিয়ে দিতে পারলে বেলার দিকে এত রোদ হয়, এই কাজ করা অসম্ভব। যাক, কথা বলতে বলতে খুব বেশি সময় লাগেনি, বড়ি দেওয়া হয়ে গেছে। এবার নিচে এসে রান্না বান্না শুরু করেছি। আগের দিন রাত্রে আনাজটাও কাটা ছিল, বসিয়েছি একটু টক ডাল, আর হবে লাউ দিয়ে মুগের ডাল, আর হবে চিচিঙে পোস্ত। তার সাথে তো মাছের ডিমের বড়া আছে। ছেলে আবার এদিকে বাগানে গিয়ে 2 পেতে আম কুড়িয়ে এনেছে। ওর যে আম কুড়োতে কি মজা লাগে কি বলবো। এদিকে মাছের ডিম ভাজতে বসিয়েছি, অল্প একটুখানি ছিল, আর ওই যে ডাল বাটাটা একটু রেখে দিয়েছিলাম, সেটাকেই পেঁয়াজ আর কিছুটা মাছের ডিম দিয়ে আরও একটু বড়া বানিয়েছি। আবার আমাকে বেলার দিকে ছেলে টানতে টানতে নিয়ে গেছে, চলো বাগানে চলো, আবার আম কুড়োবো। ছুটির দিন বলে কথা, কি মজা ওর। আবার বাগানে জেঠু আছে, দূরেও দেখলাম একটা ঠাম্মা টুকটুক করে শাড়ির আঁচলে আম কুড়োচ্ছে। আর ওই যে দাদা ভাই আমাদের কাজ করে, বাগান দেখাশোনা করে, বলছে জেঠু আছে। কতবার যে সারাদিন বাগানে এসেছে, আর আমও পড়ছে প্রচুর, মানে দেখে থাকাও যায় না। আমরা বড়রা গেলেই যখনই যাচ্ছি কত কত আম নিয়ে আসছে, আর ও তো ছেলে মানুষ, ওর তো ভীষণ মজা। যেমন এবছর গাছগুলোতে আমও হয়েছে, সেরকম প্রচুর আম পড়ছে। এখনই যদি আম এরকম পড়ে যায়, পাকা অবস্থায় কত থাকবে তার ঠিক নেই। এদিকে আবার মাটি নিয়ে একটু খেলা হচ্ছে। শেষমেশে এত আম কুড়িয়ে বাড়ি ফিরেছে দুপুরবেলা।